তারা দান না করে চলে যাচ্ছেন। শোনেন শোনেন শোন, দান না করেন বসে থাকে। ও আজকে শেষ হয়েছে রে, সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিবে, তোরা নেংটির বাচ্চা ঢুকবু আর সুবরান খেয়ে মরবু। তোর কোন কথা ঠিক? আয় আয়, মুসলমান পরোয়া করে না, ভয় করে না একমাত্র কার? আল্লাহর ভয় করে। এই জন্য বাজান আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর নিয়ম মতো, যথাযথ ভয় করবেন। এই দুইটা আমল যদি কেউ করে, আল্লাহ বলেছেন তাকে মুসলমান হিসাবে কবরে নেওয়া হবে। তার কবর থাকবে না, তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। সোহেল নাম একজন আল্লাহর বান্দা, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর বেশ কয়েকজন মহিলা গেলে টাকার গাদি হাতের মধ্যে দিল কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। লাল মিয়া মাস্টারের ছেলেদের পক্ষ থেকে 5010টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আমরা দোয়া করি তাদের আপন জনের মধ্যে যারা কবরে গেল, সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বল আল্লাহুম্মা। স্ত্রী 25,000 টাকা নগদ একবার। লিল্লাহি তাকবীর। একজন মিয়া 500 টাকা দিছে। এলো কি এই টোটাল সিরিয়ালগুলো আপনি বলে দেন, টোটাল টাকা দিলে আপনাকে ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে, আবার সিরিয়াল বলা লাগবে। আমরা শোনেন, আমার বড় ভাই আর আমি 2 ভাই একসঙ্গে মসজিদে ঢুকছি আসরের নামাজ পড়ার জন্য। আমি ঢোকার পর আমি 4 রাকাতই পাচ্ছি, কিন্তু আমার বড় ভাই 3 রাকাত পাচ্ছে। একসাথে ঢুকে আমার 4 রাকাত আর 3 রাকাত। সালাম ফেরানোর পরে ভাইয়ের 1 রাকাত শেষ হলে বললাম, কে ভাই একই সাথে 2 ভাই ঢুকলাম, তা আমার 4 হলো, তোমার 3 কেন? তো ভাই বলতেছে ওই নিয়ত করবার যা নয়তানুসাল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুল আসর বলতে বলতে ফট করে ভুল হয়, আবার প্রথম থেকে নিয়ত ধরি, আমার ভুল আছে, মানে তাড়াতাড়ি করি আর ভুল হয়। এই নিয়ত করবার যা আমার 1 রাকাত দিয়েছে রে। তা আমি আর ভাইয়ের গাও হাত দিয়ে বললাম, ভাইজান আপনি সত্যি করে বলেন তো, হাদিসে কি নিয়ত করার কথা আছে না নিয়ত পড়ার কথা আছে? পড়ার কথা আছে না করার কথা আছে? নিয়ত করো, পড়ার কথা নাই। পড়ার কথা আছে? নাই, পড়া লাগবে না। আপনি যখন উযু করছেন তখন আল্লাহ জানে আপনি কোন নামাজের উযু করতেছেন। আপনি যখন মসজিদের মধ্যে ঢুকছেন তখন আল্লাহ জানে আপনি কোন নামাজের জন্য ঢুকলেন। যখন কাতারে খাড়া হচ্ছেন তখন আল্লাহ জানে না? নিয়ত মানে কি? ইচ্ছা করা, সংকল্প করা, চেষ্টা করা। যে ভাই বলতেছে তাহলে কি, এই 9 টন লাগবি না, ঢুকেই খেলে আল্লাহ আকবার কে হাত বানবি, তাহলে কয় রাকাত? তাহলে তো 4 রাকাত ধীরে। এই যে নামগুলো পড়া লাগবে না, এই নাম পড়ার কোনো দরকার নেই, কারণ যখনই দানের নিয়ত করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে। জোরে কোন কথা ঠিক কি না? মনের মধ্যে যদি কোনো সময় কল্পনা হয় যে আমি আবার কই বলে দেন, আরে পাগলা লাগবি না, এর ভিতরে একটা শঙ্কা কাজ করছে, আচ্ছা বলেই দিলে। আমি চাচ্ছিলাম যে একটু বেশি লোকলা মনাবাদ করবার। ভাই একজন ওঠেন না, একটু ধৈর্য নিয়ে থাকেন। নাম হলো সাগর 500 টাকা, পিতা আবুল কালাম আজাদ। সাইদ 500 টাকা, পিতা মরহুম হোসেন আলী, মরহুম মান্নান সরকার। মোশাররফের ছোট ছেলের পক্ষ থেকে 5000। হজরত আলী মাস্টার কচুয়া 25,000। ধরে বলেন মারহাবা। আরে বাবা সেই টাকা দিছে রে। সৈয়দ গোলাম মাওলা আবু মাস্টার 3000। মনু দিছে 2000। আর নিজ পরিবারের পক্ষ থেকে 35,000 টাকা। ধরে বলেন মারহাবা। এক দানের গ্রুপ বারে সব মিলে 35,000 টাকা দান করেছে। আল্লাহ দান করেন এ যেগুলো সহ এখানে আবার 35,000। বিশাল একটা দান করেছে, আল্লাহ কবুল করে। সভাপতির পরিবার আর কি আমরা কত আছে এখানে? 35,000। সভাপতির পরিবারের পক্ষ থেকে সকলে মিলে গোরস্থানী উন্নয়ন কল্পে 35,000 টাকা। ধরে বলেন মারহাবা। তো সেক্রেটারির পরিবার কোথায় গেল? সেক্রেটারি তার পরিবার নাই? দিছে ওই বিভিন্ন ভাবে দিছে। ঠিক আছে ভাই, আপনি কোন পদে আছেন? আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে আবার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়েদের বারবার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। 50 ব্যাগ সিমেন্ট দেবে, ওই যে মানে বিএনপি নমিনেশন প্রার্থী মাসুদুল হক দিবে না দিছে? দিয়ে দেবে, প্রধান কাজ করি তখন দিবে 50 ব্যাগ। আচ্ছা এখন আপনি কাজ শুরু করে দেন, কারণ নেতারা যখন বাকি দেওয়া যায় পাওয়া যায় কি কঠিন ভাই রে। কোনো অসুবিধা নেই আসলে তাই।
আচ্ছা ঠিক আছে, তবে বিএমপির যখন তখন কিছুটা বিশ্বাস করা যায়, বুঝলেন না? কারণ বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তার বাড়ি হলো আমাদের বগুড়া জেলায়। এই, এক কোমর নিয়ে থন তো থন, হ্যাঁ হ্যাঁ, বারবার নিয়ে আসতে মেয়ে মানুষ। আগামীকাল যে স্বামীর হাতে কি পিটন স্বামী জানেন আপনি? যা টেকা ছিল সব নিয়ে যাচ্ছে, সোমবারে কিস্তি আছে। আসলে মা ফাতেমার ওয়াজ শোনার পরে মেয়েদের কিস্তির কথা মেয়েরা ভুলে গেছে। দরকার কথা ঠিক না? হুজুরটা কি করলো রে, কলজা ভরে গেল। দেখেন আবার কত টাকা দান করছে আল্লাহ। এই মায়েরা বারবার দান করতেছে, মায়েদের দানকে আল্লাহ ফাতেমার জন্য কবুল করেন। জোরে কোন আমিন। হ্যাঁ, ইনাজ সর্দারের মেয়ে 1000 টাকা 2টা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন। ভাইজান, আমরা দোয়ার আগে সকলে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আমার লেখা একটা বই, সুন্নাতের বাগান। সুন্নতের বাগান, এই বইটা ব্যাগের আদায় হয়েছে, একবার হয়েছে। এই সুন্নাতের বাগান বইটা মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিন্তু আপনার যে 50 টাকা দিবেন, আমার যে ভাইয়ের আমাকে দাওয়াত দিচ্ছে তারা 2বার গেছিল আমাকে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। ওখানে 250 শতক জায়গার উপর, কত শতক? 250 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সাইদি হুজুরের নামে কনফারেন্স হল করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদের আমাকে দেওয়া ওয়াজের টাকা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না। দান মুক্ত প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। ওই মাদ্রাসার কিছু এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চাদের সৌজন্যে এই বইটা লেখা হয়েছে। তা আপনার যদি 50 টাকাতে বইটা নেন, তাহলে বিনিময় কি হলো? 50 টাকা এতিমদের দান করার সব পালেন, আর এমনি এমনি বইটা পেলেন। এই জন্যে 50 টাকা দানের সোয়াব, বইটা ফ্রি। মোনাজাতের পরে সামান্য কয়টা বই টেজা আছে, আপনারা আল্লাহর হস্তে নেবেন। 50 টাকা ব্যাপার না, কিন্তু গুরুত্বপূর্ণ বই সুন্নাতের বাগান আপনার নেবেন। আল্লাহর একজন বান্দা মোনাজাতের আগ দিয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর আরেকজন পাগল 2000 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 600 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আগেও আসুন দিয়েছেন, অটো গাড়ি চালায়, আল্লাহ গাড়ির ব্রেক যেন ঠিক থাকে, অটো গাড়ির ব্রেক আবার ঢিলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই একবার আদায় হচ্ছে পাগল ছে। আবার দেবে, আপনার বলে মহিলা, এটা পুরুষ দেয় নাই। আপনারা দেননি? পুরুষ দেয় নাই। চাদর দেননি? না, চাদর দেয় নাই। আচ্ছা শোনেন, আপনারা দিবেন, গেলে দিবেন। তাহলে না শোনেন, মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, টাকা পকেটে থুয়ে যদি টাকা না দেয়, তখন দান বাক্স আল্লাহর কাছে লানত করে। আল্লাহ তোমার ঘরের দান বাক্স বান্দার সামনে গেল, আর পকেট ভরা টাকা থেকে 1 টাকাও দিল না। এই জন্য এটা যেন লানত না করে। পকেটের টাকা থাকলে একবার দিয়েছেন আবার দেন। ব্যাংকে টাকা কি জীবনে একবারে রাখেন না বারবার রাখেন? কথা কয় না, একবারে রাখেন না বারবার রাখেন? বারবার কেন রাখেন? টাকা যেন বাড়ে। তো তাহলে জান্নাতের ব্যাংকে দান করলে জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দেয়। একবার দিয়েছেন আবার দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তে দান করেন। আব্বা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 4টা কোরআন শরীফ বাবা 2000 টাকা দান করে দিল। আমরা দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি যে বাসায় ছিলাম, যে বাসায় আজকে আমাকে মেহমানদারি করা হলো, ওই বাসার সবাই দান করছে। হ্যাঁ, ওই যে 35,000। ও ওটা ওই বাসা। আসলে মাশাআল্লাহ, ওই বাসায় আজকে আমি এত শান্তি পেলাম ভাই, এত মেহমানদারি, এত ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত বরকত দিয়ে কবুল করো। জোরে কান আমিন। সভাপতি সাহেবকে, ওই তো মাসুদ সাহেব, ছোট সাহেব, হ্যাঁ ওকেই আমরা বানাইছি। বড় ভাই থিয়া ছোট ভাই। আসলে বড় ভাইয়ের তো ঢপ এখনো হয়নি, দাড়ি ধরি নাই তো। এই ছোট ভাই দেখে তো একটা শরম থাকা দরকার। কে রে, আমার ছোট ভাই বড় লাগাল দেখায়, আর আমাকে দেখায় ছোট মানুষের মতো। হ্যাঁ
10 বস্তা সিমেন্ট আল্লাহর একজন বান্দা রবিউল ইসলাম দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন পড়ার সব দিবে আল্লাহ। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবরস্থানে মাটি ফেলবো খুব শীঘ্রই, ওনারা মাটির ব্যবস্থা করে, কিন্তু টাকার কোনো অ্যামাউন্ট উল্লেখ করে নাই, ভালোই দেবে। আচ্ছা, 2 জন ছেলেই বিদেশে থাকে, কবরস্থানে মাটি ভরাট করা লাগবে। ওনারা ইনশাল্লাহ ভালোই দিবে, মানে প্রকাশ করতেছে না, তার মানে ভালো দিবে আলহামদুলিল্লাহ। আমরা কি দোয়া করব? ছেলেরা যেখানেই থাক কমপক্ষে 20,000 দিবে, যেখানেই থাক ভালো থাক, কামাই যেন আল্লাহ বরকত দেয়। এরকম প্রবাসে যারা আছে বড় কষ্ট হয় রে, নিজের সন্তান বউ বাপ মাকে রেখে বাইরে থাকে, যে কত কষ্ট। প্রবাসী ভাইদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না? অবশ্যই দরকার। আমরা যখন মক্কায় যাই, মদিনায় যাই, তাইফে যাই, ওখানে বাংলাদেশের প্রবাসীরা দৌড়ে এসে কেজি কেজি আঙ্গুর খেলাই, হুজুর দোয়া করবেন। কত কষ্টে আমার ভাইরা টাকা কামাই করে, সেই টাকা বাপ মাকে দেয়, নিজের পরিবারকে দেয়, আবার সেই টাকা থেকে দানও করে। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। প্রবাসী ভাইদের জন্যে আল্লাহ তাদেরকে রহম করুক, তাদের কামায় যেন বরকত দেয়। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের রাতে আরামের বাড়ি বিছানাকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আয় আল্লাহ তাআলা রহমানিয়া গোরস্থানে আখরি মোনাজাতে তোমার দরবারে দোখানা হাত তোলা হয়েছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ, খাস করে যে গোরস্থানকে উন্নতি কল্পে ফেসওয়ান রহমানিয়া কবরস্থান, এই কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও।